বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো ঘড়ি দেখে টের পাচ্ছেন যে কয়টা বাজে। তো আমি এখন মূলত যাব একটা ইমার্জেন্সি মোটর খুলতে। মোটরে কারেন্ট অ্যাটাচড হয়ে গেছে। তো সেটা খুলতে আসি। এটাই সেই বাসা যে বাসায় আমি মোটর খুলবো। মূলত আমি যেদিন মোটরের চাবি মানে বল ভাল্ব চেঞ্জ করে দিয়ে যাই, সেদিন আমি বলেছিলাম যে মোটরের সমস্যা। তো তিনি বলল যে সমস্যা নেই, পরে দেখবো না। তার পরের দিন আবার সমস্যা হয়ে যায়, যার ফলে আমি এটি খুলে দিয়ে আসি এখন। তো আসার সময় প্রকৃতির ভিউটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি একটু ভিডিও করি। তো দেখতে পাচ্ছেন। তো এখন বাজে 7:15, আমি এখন রওনা দেবো কোচিংয়ের জন্য। তো এটাই আমার ব্যাগ, যেটার মধ্যে আমি বই নিয়ে যাই 1 মাস 2 মাস কোচিং করি। এখন বাজে 7:30, 7:30টার মতন। তো এখন আমি আছি কোচিংয়ে। কোচিং শেষ করে আমার এক জায়গায় যাওয়ার কথা, মানে কোচিংয়ের আগে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি কোচিং শেষ করে সেখানে যাই একটা কাজ ধরতে। মানে মূলত যে বাড়ি পরশুদিন কাজ করেছি বৃহস্পতিবার দিন, সে বাড়ির পাশের বাড়ির একটা কাজ আমাকে দেওয়ার কথা ছিল, 2টা বাথরুমের। তো উনি এখন বর্তমানে একটা বাথরুম ক্লিয়ার করবে, মানে কমপ্লিট করবে। তাই সেই বিষয়ে আলোচনা করা হচ্ছিল। তিনি বললেন যে কি কি লাগবে সেটা আমাকে লিখে দিতে। তো আমি মূলত সেটাই লিখে দিয়ে যাওয়ার আগে একবার দেখে নিলাম কোথায় কি হবে, কোথায় কি লাগাবেন তিনি। গেজার লাইন মাইন নেবেন নাকি, তো মোটর এখানে থাকবে নাকি হ্যান ত্যান। তিনি বললেন যে না, অন্য জায়গায় থাকবে। তো আমি ছাদের ভিউ, এই ছাদটা দেখে মেখে কোনে কি লাগবে সেই লিস্টটা করে দিয়ে আসি, আর তার সাথে একটা কন্ট্যাক্ট করে চলে আসি। তো আমি এসে কয়টা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া শেষ করে আমি আবার বড় ভাইয়ের সাথে এখন যাব কাজে। তো দেখতে পাচ্ছেন ভাইও চলে এসেছে। তো এখন আমরা যাব ছোট্ট একটা কাজে। কাজ শেষ করে এসে দেখি আমাদের এই যে বাছুরটার সাথে আমি খেললাম, সেই বাছুরটার অনেক শরীর খারাপ, সারাদিন লড়াচড়া করতেছে না। মূলত ওর আহ, অবস্থা সেই খারাপ হয়ে যায়, যার ফলে পরে ডাক্তার ডাকা হয়। তো আমি অনেকক্ষণ পড়ার পর চোখে অনেকটা যন্ত্রণা অনুভব করছিলাম। তো এখন আয়নার কাছে যেয়ে দেখি চোখের এই ছোট্ট একটা কিনারে একটা ফোট হয়েছে। এটা কেন হলো সেটা আমি জানি না, কিন্তু আমি আলহামদুলিল্লাহ বলছি, কারণ এই একটা উসিলায় যেতে আল্লাহর রহমতে আমার চোখের সকল রকমের গুনাহ যদি মাফ হয়ে যায়, তাহলে আমি আলহামদুলিল্লাহ বলি। মূলত আমি এখন ফানির জন্য বলতে পারি যে এই পড়াশোনার জন্যই আমার এই চোখের যন্ত্রণা শুরু হয়েছে। মূলত অনেকটাই যন্ত্রণা করতেছে এই পড়ার জন্য সবকিছু। তো এখন হয়ে গেছে রাত। মূলত আমি একটা ভরপেটে একটা খাওয়া দাওয়া করলাম আসরের পর। নামাজ শেষ করে এসে হুজুর আমাকে ডাকলো যে আসো, একটা মাহফিল আছে। তো মাহফিলে গেলাম, গিয়ে বসে কথাবার্তা হলো, বয়ান দিল। আমি মোবাইল নিয়ে যেতে ভুলে গেছিলাম, এর জন্য রেকর্ড করে নাই। আর আমি এসব বিষয় রেকর্ড করতেও চাই না, যে কি ইবাদত করি কি করি না হ্যান ত্যান। তো আমি মূলত সেটা শেষ করে করা খাওয়া দাওয়া করে এসে দেখি কারেন্ট নেই। তো এসে কয়েলটা ধরে এলাম। এখন তো আধার আর পড়তে হবে না, পারবো না। তো এই কটা অঙ্ক আজকেকার মতন করেছি। এই যে এই 2 পয়েন্টের 6টা 7টার মতো অঙ্ক করেছি, আর বাকিগুলো কালকে ইনশাল্লাহ চেষ্টা করব। তো আশা করছি কালকে ভিডিও ইনশাল্লাহ যাবে। তো আজকেকার মতন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।